আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূদর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল। গরজি উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। Hello and welcome back to my channel Aru's Creation. You are here with me on another creation. আজ 11th March 2024 আর আজকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন বন্দে ভারত এক্সপ্রেসে। As the train winds through lush green lands, each moment becomes a brushstroke in nature's masterpiece of tranquility. আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি বার্ষিক 5 টাকা ইজরায় কিনেছিলেন। তিনি একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন, যার অর্থ শান্তির স্থান, দ্য অ্যাবোড অফ পিস। তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আরও বিকশিত করেছিলেন। এটি হল ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরের একটি পাড়া। In the quiet of spring, nature speaks in whispers. The air is crisp with the scent of fresh blooms, and the soft rustle of leaves accompanies the gentle breeze. Each moment is painted with serenity as the world awakens from its winter slumber. In this tranquil season, there is a sense of peace that envelops everything, inviting reflection and introspection. It is a time to pause, to listen to the symphonies of nature's whispers, and to find solace in the stillness of the world around us.
2015 সালে আমরা যখন শান্তিনিকেতন গিয়েছিলাম তখন আমরা মনোজ জেঠুর বাড়িতেই ছিলাম। আজ 2024 সাল, আমরা আবার শান্তিনিকেতনে মনোজ জেঠুর বাড়িতে। কিন্তু মনোজ জেঠু আমাদের ছেড়ে চলে গেলেও তিনি আমাদের মধ্যেই আছেন তার কাজের মাধ্যমে ও জীবনযাপনে। As I move around this house, I come across some amazing artworks and some unique pieces collected by Manoj Jethu. Every corner holds a story, every piece of decor a memory, making this house a canvas of cherished moments. ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের সাংস্কৃতিক গ্রাম সৃজনী শিল্পগ্রাম পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বীরভূমে অবস্থিত। কমপ্লেক্সটি 26 বিঘা জমি জুড়ে বিস্তৃত এবং EZCC এর সদস্য রাষ্ট্রগুলি যেমন আসাম, বিহার, ঝাড়খণ্ড, মণিপুর, ওড়িশা, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলির 9টি ঐতিহ্যবাহী কুঁড়েঘরের আকারে 9টি জাদুঘর নিয়ে গঠিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। শিল্পগ্রামের শান্ত প্রকৃতির পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করে এবং এখন এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক কেন্দ্র।
কুড়েঘরগুলি ঐতিহ্যগত স্থাপত্য বৈশিষ্ট্য এবং নকশা অন্তর্ভুক্ত করে। শিল্পগ্রামে নির্মিত ঐতিহ্যবাহী কুড়েঘরে 1000টিরও বেশি প্রত্নবস্তু সংগ্রহে রয়েছে। অধিগ্রহণগুলি 25 বছরেরও বেশি পুরনো। উদ্দেশ্য হল প্রতিটি রাজ্যের একটি বাস্তবসম্মত আভাস এবং প্রতিটি কুড়েঘরের মধ্যে তাদের সংস্কৃতির একটি পৃথক সত্তা হিসেবে এবং এখানেও জোনের অন্যান্য রাজ্যের সাথে সংযুক্ত করা। আদি বিশ্ব নামে বোলপুরের সৃজনী শিল্পগ্রামে লোকচরিত্রে একটি আর্ট গ্যালারিও রয়েছে। আদিক্রান্তি হলো একটি প্যাভিলিয়ন যা পূর্ব ভারতের উপজাতীয় নায়কদের বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, রানী গাইদিনলু, সিন্ধু কানু, তিলকা মাঝি এবং তিরোধ সিংকে উৎসর্গ করা হয়েছে। The non-branching grey-green leaved series produces a mass of blooms. Xmas can be grown both in unheated glasshouses as well as outdoor field production. Shantiniketan, intimately connected with Rabindranath Tagore, stands as the cradle of the Bengali Renaissance. Artshila, a remarkable fusion of workshops, exhibition spaces, and indoor-outdoor art galleries, is inspired by this unique environment.